দুর্গা মন্দির প্রতিমা সহ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সেই দৃশ্যের ভিডিও প্রকাশ্যে এসেছে বিভিন্ন মাধ্যমে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। আর সেই বিবৃতির একেবারে শেষে বলা হচ্ছে, খিলক্ষেতের ওই অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযথ মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। সরকারের দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মন্দির ভাঙার এই দৃশ্যে যেখানে স্পষ্ট দেখা গিয়েছে প্রতিমা সহ মন্দির থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে কারা যথাযথ মর্যাদায় প্রতিমাটিকে বালু নদীতে বিসর্জন দিল? সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নাকি হিন্দু সংখ্যালঘুরা প্রতিমার ভাঙা টুকরোগুলিকে উদ্ধার করে বিসর্জন দিয়েছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই বিষয়ে এবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হচ্ছে, কোনো পরিস্থিতিতেই সরকারি জমি দখল করে কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণ করা অনুমোদিত নয়। ঢাকার খিলক্ষেত এলাকায় একটি দুর্গা মন্দির ধ্বংসের অভিযোগে গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হচ্ছে, প্রকৃত ঘটনা হলো গত বছর দুর্গাপুজোর সময় পূর্ব অনুমতি ছাড়াই স্থানীয় হিন্দু সম্প্রদায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন একটি জমিতে অস্থায়ী পুজো মণ্ডপ স্থাপন করেছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ এই শর্তে অনুমোদন দেয় যে পুজো উদযাপন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়োজকরা অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলবেন। তবে দুঃখের বিষয় হলো